দোকানের স্টাইলে পান্তুয়া ঘরে বসে বানিয়ে নাও একদম সহজ পদ্ধতিতে। তো চলো দেখতে থাকো আজকে আমি কিভাবে এত সহজে পান্তুয়া বানিয়ে নিলাম। ভিডিওটা পুরোটা দেখবে, সবাইকে অনুরোধ রইল কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। আর চাইলে তোমরা এইভাবে পান্তুয়া ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজ পান্তুয়া নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। পান্তুয়া তো সবাই পছন্দ করো। তো দেখো, প্রথমে কিন্তু ছানাটা আমি কাটিয়ে নিয়েছিলাম। তো এখন 2 লিটার দুধ নিয়ে কিন্তু ছানাটা কেটে নিয়েছিলাম। রুমালে অনেকক্ষণ ধরেই কিন্তু আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। ছানার মধ্যে কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণে ময়দা। খুব বেশি ময়দা দিলেও হবে না, কম দিলেও হবে না। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে খাবার সোডা। তো খাবার সোডাটা কতটা দিয়েছি তোমরা দেখে বুঝতে পারলে, একদম সামান্য পরিমাণেই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা তোমরা কিন্তু চাইলে বাড়ি কমিয়ে নিতে পারো। এবার কিন্তু সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে। ছানাটা মাখতে কিন্তু একটু টাইম লাগবে, খুব সুন্দর করে টাইম নিয়ে মেখে নিতে হবে, যতক্ষণ না ভালো করে মাখা হচ্ছে। দেখো, এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। আমি যেইভাবে করছি হাতের সাহায্যে, এইভাবেই কিন্তু মাখতে হবে। ছানা মাখা না হলে কিন্তু পান্তুয়া ভালো হবে না। তো একটু টাইম নিয়ে আমার মাখা হয়ে গেছে ছানাটা। এবার ছোট ছোট বল আকারে কিন্তু বানিয়ে নেব। সাইজটা তোমরা চাইলে মিডিয়াম করতে পারো, আমি কিন্তু মিডিয়াম করেছি। এর থেকে ছোটও করতে পারো, বড়ও করতে পারো। তো মিডিয়াম করে কিন্তু ভালো করে গোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, বলের আকারে আমি গোল করে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু সব ছানার বলগুলো বানিয়ে নিতে হবে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে ডালডা, ঘি যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারো। আমি সাদা তেলটা ব্যবহার করছি। একদিকে তেলটা গরম হোক, আর একদিকে কিন্তু মিষ্টি সেরাটা বসিয়ে দিয়েছি। মিষ্টি সেরা বানানোর জন্য দিয়ে দিয়েছিলাম জল, পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিয়েছিলাম 2টো ছোটো এলাচ। তো এবার ভালো করে এটা ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এখন ফুটিয়ে নেব, পরে আবার মিডিয়ামে করে দেব। তো তেল গরম হয়ে গেছে, এবার একে একে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব গরম না করলেও চলে, মিডিয়াম গরম হলেই কিন্তু ছানার বলগুলো দিয়ে দিতেই পারো। তো আমি এখানে খুব বেশি ভালো করে গরম করিনি তেলটা, মিডিয়াম গরম করেই ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করে দিয়েছি। হাই করবে না কেউ, মিডিয়ামেও রাখবে না, তাহলে কিন্তু ছানার বলগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ভাজা হবে না। তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না পান্তুয়াটা খেতে। আর এই ভিডিওটা দেখে তোমরা কে কে ট্রাই করবে অবশ্যই আমাকে জানাবে। আর ট্রাই করে কেমন লাগলো খেতে, কেমন খেতে হয়েছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এদিকে ফুটে এসেছে, দেখো সেরাটা। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেব। ছানার বলগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আরও ভাজবো। এখনও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও স্লো রাখাই আছে। তো উল্টে পাল্টে ভালো করেই ভেজে নিচ্ছি, একেবারে ছেড়ে দেবে না, একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদম দোকানের মতনই লাগছে, দেখেই বুঝতে পারছো। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, ঘরে একবার ট্রাই করে দেখতেই পারো। তো অনেকটাই ভাজা হয়ে গেছে, তো এবার তুলে নিচ্ছি আমি। দেখো, তেলটা কিন্তু খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। তেল ঝরিয়ে একে একে সব ছানার বলগুলো আমি তুলে নিয়েছি থালার মধ্যে। এবার কিন্তু মিষ্টি সেরাটাও রেডি। তো এই মিষ্টি সেরার মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো ছানার বলগুলো। তো ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। ছানার বলগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ছানার বল দেওয়ার পর আর গ্যাসের ফ্লেমটা রাখবে না, মানে বন্ধ করে দেবে। তো নাড়াচাড়া করে নিয়েছি। দেখো কতটা লোভনীয় লাগছে। আমি এখন এডিটিং করছি বন্ধুরা, আমার কিন্তু মুখে জল চলে আসছে, দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি কিন্তু তোমাদেরকে একটা কেটেও দেখিয়ে দেবো ওপর থেকে কতটা সুন্দর হয়েছে, আর ভেতর থেকে কেমন হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। দেখো, এখানে 2টো কিন্তু পান্তুয়া নিয়ে নিয়েছি। তো একটা পান্তুয়া আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পরিমাণে নরম হয়েছে। আর এই যে দেখো ভেতরটা, দেখো ভেতরটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা কতটা সুস্বাদু হয়েছে খেতে। তো চলো বন্ধুরা, তোমরাও কিন্তু ঘরে ট্রাই করে নাও। আর ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে বলবে কেমন হয়েছিল খেতে, কমেন্ট করে জানাবে। কেউ কিন্তু ভুলবে না কমেন্ট করতে।
একদম অসাধারণ হয়েছিল, দোকানের মতনই স্টাইলে একদম বানিয়ে ফেললাম। দেখলে কত সহজ পদ্ধতি। তো আজকের পান্তুয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আবারও দেখাবে অন্য কোনো ভিডিও।